আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টি কি। তো মাছ চাষে কিন্তু আসলে মাছের খাবার ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো মাছকে আমরা আসলে যেমনটা খাওয়াবো, তো তেমনই কিন্তু আসলে মাছের যে গ্রোথ বা প্রোডাকশন যে টেবিলে দেখুন আমরা ঠিক তদ্রূপ কিন্তু পাবো। তো এই জন্য কিন্তু আসলে মাছ চাষে কিন্তু খাবার ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো খাবারটা কিন্তু আমাদের সঠিক ওয়েতে খাওয়াতে হবে, সঠিক খাবারটা খাওয়াতে হবে, তবেই কিন্তু আমাদের মাছ বড় হবে। তো আমরা অনেকে অনেক ধরনের খাবারই খাওয়াই। তো মূলত আসলে খাবারটা আমরা এখন বর্তমানে দু প্রকার খাবার খাওয়াই। একটি হচ্ছে ডুবন্ত খাবার, আর একটি হচ্ছে ভাসমান খাবার। তো আমরা অনেকেই এই দুটো খাবারের মধ্যে যে কোনো একটি খাওয়াই, আবার অনেকে আছে দুটো খাবারই খাওয়াই। তো আসলে মাছ চাষে আসলে এই ভাসমান এবং ডুবন্ত এই দুটি খাবারের মধ্যে কোন খাবারটির প্রভাব মানে মানে প্রভাবটা বেশি মাছের উপর ইনফেক্ট করে, বা মাছের এই যে বেড়ে ওঠা, তো এই বেড়ে ওঠার জন্য আসলে বড় ভূমিকা পালন করে। তো সেই বিষয়টি আসলে আমরা আজকে আলোচনা করব। তো আসলে আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ডুবন্ত এবং ভাসমান খাবারের যে তারতম্য সেটা। তো আমরা মোটামুটি এটাই বুঝে থাকি যে যে খাবারটা আসলে ভেসে থাকে সেটাই ভাসমান খাবার, আর যেটা আসলে ডুবে যায় সেটাই ডুবন্ত। তো মাছও কিন্তু আসলে ডুবেই থাকে। তো মাছে আসলে পুকুরে পানির প্রতিটা স্তরে স্তরে মাছ থাকে। তো সেক্ষেত্রে হয় কি যে ডুবন্ত খাবার যেটা দিই আমরা, বা যে খাবারগুলো দিই আমরা, যেগুলো খাবারগুলো ডুবে যায়, এই খাবারগুলো কিন্তু সকল মাছই খেতে পারে। আর ভাসমান যে খাবারটা আছে সেটা কিন্তু আসলে সকল মাছ খেতে পারে না। কারণ যেমন ধরেন ভাসা মাছ যেগুলো আছে, মানে যে খাবারগুলা ভাসা খাবার, সেই খাবারগুলা কিন্তু দেখবেন যে সিলভার, ব্রিকেট বা কাতলা, এই মাছগুলো কিন্তু দেখবেন যে ভাসমান ফিড দিলে কিন্তু খেতে আসে না। তা আসলে প্রাকৃতিক খাবার এইটাই বেশি খায়, জো প্লান্টন, ফাইটো প্লান্টন এগুলা। তো এই ক্ষেত্রে যদি আমি শুধু ভাসমান খাবার দিই তাহলে কিন্তু আমার এই যে উপরের স্তরের যে মাছটা, এটা কিন্তু ফিড খাবারটা খাবে না। কিন্তু আমি যদি ডুবন্ত খাবার দিই তাহলে কিন্তু আমি এই সিলভার, ব্রিকেট এবং যে কাতলা, এটা কিন্তু আপনার ডুবন্ত খাবারটা খাবে। তো সেক্ষেত্রে কিন্তু ডুবন্ত খাবার দিলে সকল মাছই কিন্তু খেতে পাচ্ছে, এবং ভাসমান খাবার দিলে কিন্তু সব মাছ খেতে পাচ্ছে না। শুধু কাতলা, শুধু রুই এবং অন্যান্য মাছগুলি যে পুঁটি, তারপরে আপনার মিনার বা আমরা যে কার্পু বলি, তো এই জাতীয় মাছগুলা কিন্তু আসলে ভাসমান খাবারটা বেশি খায় বা খায়। তো এখন আমরা কিন্তু সেক্ষেত্রে অনেকেই এই জন্যে দুটি খাবারই কিন্তু আমরা খাওয়াই। যেমন সকালবেলা আমরা যদি ডুবন্ত খাওয়াই, বিকালবেলা ভাসমান খাওয়াই। তো এখন কথা হলো আপনি কোনটা খাওয়াবেন।
এখন আসলে খাবার যেহেতু টাকা দিয়ে কিনে খাওয়াতে হয়, আর মাছ চাষটা যেহেতু যদি বাণিজ্যিক হয় তাহলে কিন্তু আসলে ওইভাবে আসলে প্রপারলি সকল বিবেচনায় করে কিন্তু আসলে যারা বাণিজ্যিক মাছ চাষ করতেছেন তারা অবশ্যই দুটো খাবার ইউজ করবেন, সকালে ডুবন্ত, বিকেলে ভাসমান, এই দুটো খাবার ইউজ করবেন। আর যারা এমনি আর কি সনাতন পদ্ধতিতে মাছ চাষ করেন তারা শুধু ডুবন্ত খাবার। এখন ডুবন্ত খাবার মধ্যে আবার দুটা শ্রেণী আছে, একটা হচ্ছে হাতে বানানো খাবার, একটা হচ্ছে আপনার পিলেট খাবার। যেটা আসলে ডুবন্ত, যেটা আসলে বিভিন্ন কোম্পানির যে খাবারটা সেটা হচ্ছে আপনার পিলেট ডুবন্ত। আর হাতে বানানোর মধ্যে আমরা যেমন ধরেন যে আমরা খোল, ভুসি, তারপর হচ্ছে ধানের গুঁড়া, ব্রান, এইগুলা নিজেরাই আসলে হাত দিয়ে গুলিয়ে যে খাবারটা আমরা তৈরি করি, করে বল বল করে আসলে পুকুরে দিয়ে দিই, এটা হচ্ছে আপনার হাতে বানানো খাবার। তো তারা চাইলে শুধু হাতে বানানো খাবার এবং ডুবন্ত খাবার ইউজ করে কিন্তু মাছ চাষটা করতে পারি, কিন্তু যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতেছেন তারা অবশ্যই ডুবন্ত এবং ভাসমান দুটো খাবার ইউজ করবেন, তবে কিন্তু মাছ চাষ আসলে সফলতা পাবেন। আর আমি আসলে নিজেও আসলে দুইটা খাবার ইউজ করি, ভাসমান এবং ডুবন্ত দুটোই। তো এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে শুধু ভাসমান খাবার দিয়ে আসলে মাছ চাষ হবে কিনা, না। তো এটা আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে শুধু ভাসমান খাবার দিয়ে কি আসলে মাছ চাষটা করা যায় কিনা। হ্যাঁ, করা যাবে, কিন্তু আসলে শুধু ভাসমান খাবার দিয়ে আসলে ভালো রেজাল্ট আসবে না, ভালো প্রোডাকশন আসবে না। যেমন আমি বললাম একটু আগেই যে ভাসমান খাবারটা আপনার সিলভার ব্রিকেট এবং কাতলা এই মাছগুলা খায় না। তো সেক্ষেত্রে কিন্তু এই মাছগুলার গ্রোথ কিন্তু আসাটা মানে খুবই একটা মানে এর ব্যাপার হয়ে যাবে আর কি, দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। কারণ যখন আপনি ডুবন্ত খাবার দিবেন না তখন এই মাছগুলো খাবে না। ভাসমান খাবার দিবেন যখন, তখন কিন্তু এই মাছগুলো খাবে না। ডুবন্ত খাবার যেহেতু দেবেন না, তো সেক্ষেত্রে কিন্তু মাছগুলো খেতেই পেলো না। শুধু এরা প্রাকৃতিক যে খাবারটা সেটার উপর নির্ভরশীল হয়ে থাকবে, এবং এই প্রাকৃতিক খাবার খেয়ে মাছটা যতটুকু বাড়ার ততটুকুই বাড়বে, এর বাইরে কিন্তু আসলে 1 ইঞ্চিও সে বাড়বে না। তো মাছ যদি আসলে না বাড়ে তাহলে তো আসলে প্রফিট হবে না, বা আপনার কাঙ্ক্ষিত যে চাহিদা সেটা কিন্তু আসলে পূরণ হবে না, বা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে না। এখন বলে জানতে পারেন যে তাহলে শুধু ভা ভাসমান খাবার দিয়ে যদি মাছ চাষ না হয় তাহলে কি শুধু ডুবন্ত খাবার দিয়ে মাছ চাষ করা যাবে? হ্যাঁ, অবশ্যই শুধু ডুবন্ত খাবার দিয়ে মাছ চাষ করা যাবে। কারণ হচ্ছে যখন আমি ডুবন্ত খাবার দিব তখন কিন্তু আসলে আমার সকল মাছই খেতে পাচ্ছে। তো ভাসমান খাবারটা হচ্ছে আসলে একটা এক্সট্রা খাবার, এটা আসলে শুধু ইউজ হয় আসলে মাছ কেমন খেতে পাচ্ছে বা মাছ আসলে কেমন হয়েছে এটা দেখানোর জন্যই। আর খাবারের যত অপচয়টা যত কম হয় এই জন্য আসলে ভাসমান খাবারটার আসলে ব্যবহারটা বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ভাসমান খাবারটা আমরা যদি নাও দিই, শুধু ডুবন্ত খাবার দিয়ে কিন্তু আমরা মাছের একটা মোটামুটি ভালো একটা গ্রোথ আনতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছ চাষের সাথে যারা জড়িত আছেন তারা মাছ চাষটা একটু ভালোভাবে করবেন, সুন্দরভাবে করবেন। মাছ চাষে আসলে যে বিষয়গুলো প্রয়োজন সেই প্রত্যেকটা বিষয় আসলে করবেন, তবে কিন্তু আসলে মাছ চাষে ভালো একটা জায়গা অর্জন করতে পারবেন। তো আমি আসলে আজকে এই খাবার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, ডুবন্ত এবং ভাসমান খাবার সম্পর্কে। তো আমার এই ভিডিওটি যদি আসলে কারো উপকার আসে তাহলেই আসলে আমি নিজেকে সার্থক মনে করব, এবং আমার ভিডিও করার আসলে সার্থকতা থাকবে।
তো সবাই আসলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।